জানাই। এটাকে ঘুম থেকে উঠে আগে খাওয়ার জলের বোতলগুলো ভরলাম, ভরার পরে বাসনগুলো বের করলাম। এখন কী করছি, এই বাসনগুলোকে ভালো করে মাজবো, মেজে ধুয়ে উপর করবো, উপর করে তারপরে করবো ঠাকুর বাসন মাজবো। আজকে কী বার বলতো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে লক্ষ্মীবারে অনেকগুলো বাসন বেরোয়, সেই বাসন কটাও মাজতে হবে। আর আগে তো মাজতাম লেবু দিয়ে, এখন তো গাছে নেই একটাও লেবু, জানো। ভাবছি কী দিয়ে ঠাকুর বাসন মাজবো, তেঁতুল আনতে দেখি বাবাকে পাঠাবো। আর তেঁতুল দিয়ে আমার ঠাকুর বাসন মাজতে ইচ্ছা করে না, কেন বলো তো? তেঁতুল দিয়ে মাজতে ইচ্ছা করে না হচ্ছে, তেঁতুল দিয়ে না লাল লাল দাগ হয়ে যায়। আর তেঁতুলের বাসন দেখবো লাল দাগ হলে বিচ্ছিরি লাগে দেখতে। তখন এটা বাসনটা মাজি, মেজে তারপর ঠাকুর বাসন কটা মাজতে বসবো। আর ফুল তো পাওয়াই যায় না এখন। দেখি আজকে ফুল একবারে কিনে নিয়ে আসবো হাই স্কুলে, আমাদের যে পূর্বাচল স্কুল আছে ওইখান থেকে। কী করবো, ওখানে বাজার বসে, এই পাড়ায় এখন আর ফুল পাওয়া যায় না। আর দুদিন পরে তো এমনিই পাওয়া যাবে না, শীতকাল পড়ে যাচ্ছে, বুঝেছো। বাসন কটা মেজে নিয়ে। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এখন বাসন কথা মেজে নিই, কালকে এটাই করেছিলাম রুটি। আচ্ছা বন্ধুরা, বাসন মেজে নিই, তোমাদের সাথে বক বক করতে করতে এখনই লং ভিডিও হয়ে যাবে। একটা ধুই, ফোনটা রাখি। ও ভিডিও আপলোডে বসাতে হবে, এখন তো সকালে ভিডিও দিই, এখন বাজে 7:30, দেখি এই 8টার সময় বাসন কটা মেজে চলে আসলাম। কী করতে হবে, বাসন কটা উপর করে রাখতে হবে, জল ঝরাতে দিতে হবে। বাসন কটা জল ঝরিয়ে দুটো বড় বড় কাজ আছে, দুটো বড় কাজ করবো। একটা হচ্ছে বাসন মাজা, অনেকগুলো পিতলের বাসন। আর হচ্ছে বড় কাজ হচ্ছে ভিডিও আপলোডে বসাবো। 1 ঘন্টা লাগবে পোস্ট হতে, বুঝেছো। ভিডিওটা আপলোডে বসিয়ে তারপরে যাবো ঠাকুর বাসন মাজতে। আর ছেলেকে ঘুম থেকে তুলবো, কারণ 8:30টার সময় দিদি নিয়ে আসবে পড়াতে, বুঝেছো। তখন ডাকা দেখেছি তো, কিন্তু বাড়িতে কিন্তু সবাই ঘুমাচ্ছে, মা, ভাই, তোমার দাদা, ছেলে, ওদের তুলবো। আর বলো তো কি, আমরা তো অনেক রাত্রে শুই, এর জন্য আমাদের সকালে তখন দেরি হয়ে যায়। আমার তো এডিট করা থাকে, মেশিনে তো অ্যাকচুয়ালি কাজ করি, তারপরে কিন্তু আবার এই যে এডিট করা থাকে, থাম্বনেল বানানো থাকে, এর জন্য আমার আরও দেরি হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, এই যে এতগুলো বাসন মাজতে হবে, নিয়ে রাখলাম বন্ধুরা। এই যে নিয়ে এখানে বাসন কটা রাখলাম। আগে যাই দেখে আসি গাছে লেবু আছে নাকি, তারপরে লেবু দিয়ে আচ্ছা এরকম করে চকচকে ঝকঝকে করে ফেলবো। তোমরা সঙ্গে থাকো। মনে হয় গাছে লেবু নেই, ওরে বাবা, এমনি পড়তাম। দেখি লেবু আছে, গাছের তলায় লেবু কটা পড়েছিল। এখন এইবার তো লেবু কেউ চেতেই পারেনি, বাড়ি হয়েছে, ঢেকে গেছে, এখন লেবু গাছ দেখাই যায় না, লেবুগুলো সব পেকে পেকে পড়ে যাচ্ছে। না, ঠাকুর বাসনটা বেজে নিয়ে আসি, অনেক টাইম লাগবে, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসবো। তোমাদের বলেছিলাম না অনেকক্ষণ পর আসবো, অনেকক্ষণ পরই আসলাম। ক্যামেরাটা চালু করলাম, সব কাজটা সেরে তারপরে সকালের ভাত হয়ে গেছে। এই যে এখন ভাত খাওয়াচ্ছি ছেলেকে, এই দেখো ভেন্ডি সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি। ও এখন যাবে, আবার লঙ্কা দিয়েছে। আমি লঙ্কা ছাড়া মেখেছিলাম, কি লঙ্কা দিয়ে দাও, নে 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 নে। এখন রেডি করে এখন স্কুলে পাঠাবো। কি করিস তুই, কি ঝাল লাগছে? এদিকে লঙ্কা দাও, লঙ্কা দাও, এদিকে আবার ঝাল লাগে। নে 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 নে। এই দেখো ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত, ভেন্ডি সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে। আচ্ছা ওকে খাইয়ে নি।
বন্ধুরা এই দেখো চলে গেছিলাম দোকানে ছেলেকে স্কুলে দিয়ে এসে এই যে সব একটু একটু করে মুদিখানা সদাই নিয়ে আসলাম। এগুলো এখন ব্যাগের থেকে বের করছি। বের করে কি করতে হবে, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। আদা পেঁয়াজ রসুন তেল, তারপর হচ্ছে হলুদ জিরে লঙ্কা চিনি, এগুলো সব নিয়ে আসলাম। এবার এগুলো সব ঢেলে গুছিয়ে মাকে রান্নায় একটু হেল্প করে তারপরে চলে যাব আমার গোষ্ঠীর বই ব্যাংকে। এর আগের ভিডিওতে বলেছিলাম যাব, তখন আর যাওয়া হয়নি। আজকে আবার সবার টাইম হয়েছে, তখন যেতে হবে। সবাই এক জায়গায় হয় তারপরে যে মায়ের রান্না হয়ে গেছে। এখানে ইলিশ মাছ করেছে, ভেন্ডি তরকারি, ডাল আর হচ্ছে চিচিঙ্গা ভাজা। বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। এতক্ষণ প্রচুর প্রচুর কাজ করছিলাম গো। একদিকে সংসারে কাজ করি, একদিকে বাইরে যেয়ে কাজ করি, বুঝেছো। আবার এদিকে বাসন, আজকে যে কতবার যে বাসন মাজলাম তোমাদের কি বলবো, 4-5 বার বাসন মাজলাম। তোমাদের তো সে সকালবেলা বাসন মাজা শেয়ার করেছি। এবার এতগুলো ঠাকুরের বাসন, প্রচুর প্রচুর কাজ করেছি। তখন এই জন্য বারবার ক্যামেরা অন করে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছিলাম না। সেই বাজার করে নিয়েছিলাম, মা কি রান্না করেছিল সেইটা অবধি শেয়ার করেছিলাম। তারপরে বাসন মাজা, ঘর পাতিয়া, ঘর মোছা, এইসব কাজগুলো করলাম। এখন এই স্নান করে এসে এখন ঠাকুরের পুজো দিতে বসেছি। ঠাকুরের পুজো দিতে আসতো না ছেলেকে, তার মধ্যে আবার দেখো ছেলেকে স্কুল দিতে গেছিলাম। এখন আর কোনো কাজ নেই, এখন ঠাকুরের পুজোটা দিয়ে একটু রেস্ট নেব খাওয়া দাওয়া করে, বুঝেছো। তারপরে আবার আজকে বৃহস্পতিবার কাজে যাওয়া আছে, আবার কাজে যেতে হবে। আর বৃহস্পতিবারকে পুজো দিতে টাইম লাগে। আর আজকে দেখো ফুল বেলপাতা দুব্বো তুলসী পাতা কিচ্ছু কুড়াইনি, সব কিনে নিয়ে আসা হয়েছে। আজকে আর টাইমের জন্য আমি আর যাইনি কুড়াতে। এই জন্য ভাই গেছিলো বাজারে বাজার করতে। তখন ভাইকে বললাম, ভাই দেখ কুড়াতে পারবো না, এমনিও কোনো গাছের কোনো আর ফুল পাওয়া যায় না, কিছু করার নেই। সে ভাইকে বললাম তুই কিনে নিয়ে আসিস। ভাই তারপরে সে কিনে নিয়ে এসছে, ভাইকে পয়সা দিয়ে দিয়েছিলাম। এ কিসের আওয়াজ হচ্ছে এরকম? টিনের মধ্যে পড়ছে, মনে হয় যে আমরা গাছের ডালগুলো পড়তেছে, বুঝেছো। এই ফুলগুলোর মধ্যে এখন চন্দনের ছিটা দিয়ে রাখবো। চন্দনের ছিটা দিয়ে রাখলে বলে বাসি হয় না ফুল। আমি একটা, আমার পাশের বাড়ির ঠাকুমা আছে, ওই ঠাকুমাটা না শরীর খুব খারাপ গো, ওই ঠাকুমাটার কাছে শুনেছি। তারপর থেকে আমি গাঁদা ফুল নিয়ে আসতে একটু চন্দন বেটে চন্দনের ছিটাটা দিয়ে রাখি, তাহলে ভালো হয়। আর এইগুলো কেনাগুলো নিয়ে আসলে কেমন বাঁচতে হবে, এই বাঁচতেই কত টাইম লাগবে, তাহলে বলো পুজো দেবো কখন। এখন জানো বন্ধুরা কটা বাজে? এখন এখন কটা বাজে, কটা দেখলাম তখন, এখন মনে হয় ওই 2:45 বাজে। আমি 2:30টার সময় দেখেছি ঘড়ি, স্নান করতে গেলাম তখন। এখন দেখো এগুলো এখন বাজবো পুজো দেবো। আর এখন কী হয়েছে জানি না, আমার কিসে ধরেছে না পাগলামিতে ধরেছে। আগে আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে যেত, আর এখন মোটে সকালবেলা পুজো দেওয়া হয় না। আগে 7:30-8টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট। কী করে হবে, এখন তো দেরি করে ঘুম থেকে উঠি। যেদিন থেকে ভিডিও আমার চ্যানেলটা খুলেছে তারপর থেকে, তারপরে যেদিন থেকে আমাদের বাড়িতে হাত দেওয়া হয়েছে তারপর থেকে আর সকালে ওই স্নান করে পুজো দেওয়া হয় না। সকালবেলা কিন্তু অ্যাকচুয়ালি সব কাজ সারি, এই স্নান করে পুজো দেওয়াটা কিছুতেই হচ্ছে না। দেখো কত এখন এগুলো, এই প্লাস্টিকের জন্য দেখতে পাচ্ছ, দেখো এগুলো এখন সব বাঁচতে হবে, বেঁচে তারপরে পুজো দিতে বসবো। বেলপাতাগুলো ওরাও তো যেমন পারে তেমনই তুলে রাখে, আর আমরা যখন যদি তুলতে যাই সেগুলোকে বেছে বেছে সুন্দর করে দেখে তারপরে তুলি, তাই তো। ছেলেকে যাবে তোমার দাদা ভাই আনতে, আমি এখন আর যাবো না। সে আগের একটা ভিডিওতে দেখালাম কাপড় পাতা রোলটা দেখালাম, তাও পাতা হয়নি। আজকে তার সারাদিনে টাইমই পেলাম না। গেলাম ব্যাংকে, গেলাম আমাদের গোষ্ঠীর বইয়ে, এই করছি, সংসারে কাজ করছি, আবার বাইরে থেকে কাজ করে আসছি। এদিকে তো অত রক্ষা, মা রান্নাটা করেছে বলে গুছিয়ে দিয়ে গেছি। আজকে বেশিরভাগ মায়ের তরকারি কেটে নিয়েছে, আমি আর কেটে দিইনি, বুঝেছো। আচ্ছা বন্ধুরা, এগুলো সব গুছিয়ে নিই। এখন যদি তোমাদের সাথে বকবক করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমার পুজো দিতেও দেরি হয়ে যাবে। পুজো দিয়ে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে বন্ধুরা। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছো আমাদের ঠাকুরগুলো কি সুন্দর সাজিয়েছি। তোমরা কমেন্টে জানাবো, হ্যাঁ।
এবার যাই ঠাকুর খাক, পরে ঠাকুরের বাটাটা নামাবো। তোরা এ দেখো এখন খেতে বসলাম। এই দেখো কাপড় পেতেছি, পুজো দিলাম, পুজো দেওয়ার পরে কাপড় পাতলাম, তারপরে এই যে খেতে বসছি। এই যে ছেলে খাচ্ছে, তোমার দাদা খাওয়া গেছে, আমি বসেছি, এখন খেয়ে নিই। কালকে সেই ভিডিও করেছি দুপুরবেলা, বুঝেছো, তারপর থেকে আর ভিডিও করতে পারিনি। কেন, মালের প্রচুর চাপ পড়ে গেছিলো, কাজে যাওয়ার টাইম ছিল, সেখানে গেছিলাম। এই যে তোমার এই মালগুলো করাচ্ছিল, এইলাম, এই জন্য আর ভিডিও করতে পারিনি। বিকাল থেকে সেই দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করেছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আবার আজকে ভিডিওটা কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো। সকালবেলা বাসি কাজ সারলাম, রুটি তরকারি করলাম, টিফিন নিলাম, নিয়ে এখন সব গুছাচ্ছি। দেখো ঘরের কি অবস্থা, মালগুলো সব আলমারির থেকে বের করলাম, এই যে ওইখানে গুছিয়ে রেখেছি। এগুলো এখন গুছিয়ে চলে যাব হাটে। হাটে যেয়ে আবার তোমাদের সাথে দেখা করব। আজকে আবার কন্টিনিউ করতে থাকছি, ভিডিওটা দেখতে থাকো। সারাদিন আবার কি করি না, আজকে সারাদিন আর কি করব, যে দোকান পাতবো, দোকানদারি করব, এই আজকে সারাদিন। আর জানোই তখন পুজোর হাট, ভীষণ ভিড় হবে, একা পারা যায় না, কারণ তোমার দাদা ভাইও থাকে। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এক এক করে এই ব্যাগটার মধ্যে সব নাইটিগুলো ভরে নিচ্ছি। এখানে তাও 100-র কাছাকাছি নাইটি আছে, বুঝেছো, অনেক মাল আছে। উঠায় আবার যে মাল তুলবো, যে নাইটি তুলবো, নাইটি নিয়েই বসবো, বুঝেছো। আমি নাইটিটাই বেশি থাকি স্টকে, সব মালই রাখি, সব নাইটিগুলো নিয়ে যাই। বাবা কি ভারী গো, নাইটি বিশাল ওয়েট হয় জানো, ব্যাগ বিশাল ভারী হয়ে যাবে, নিতে কষ্ট হয়ে যায়। তোমার দাদা ভাই পুরো মনে হচ্ছে ব্যাগটা ভরে যাবে। আচ্ছা বন্ধুরা, গুছিয়ে নি। হ্যাঁ, এই বস্তাটা পুরো ভরে গেছে, এগুলো এখন বাইরে রাখি, তোমার দাদা এসে মুখটা বাঁধবো। অন্য কোথায় গেল, আমি যে কটা বাসন আছে, বাসন কটা মেজে ধুয়ে যাই। বাসন বের করলাম, বাসন কটা এখন মাজবো, মেজে রেডি হব। এই দেখো রেডি হয়ে গেছি, আর সব গুছিয়েছি আমি। এই প্লাস্টিকটাই নিই, মেন প্লাস্টিক, বৃষ্টি আসলে এই প্লাস্টিকটা দিয়ে মাল ঢাকি, আর এইটাই নিই। এখনো ভিজা, যে ঘরে বৃষ্টি হয়েছিল, বিছনায় কেটে দিয়েছিলাম, তারপর যে বাইরে এখানে মেলে দিয়েছি, তো মেলে দিয়েছি, আর গুছায়ও নেই। এখন বেরোই, ডিউটিতে বেরোই, ডিউটি করে আসি। কষ্টের মতো এবার মা খাবি, খুব বদমাইশ হয়েছে, এত দুষ্টু, তোকে যে অনেকক্ষণের মধ্যে ছেড়ে ডাকাগুলো করতে বস। হ্যাঁ বন্ধুরা, সেটা গুছিয়ে আমি যাই, এসে আবার হাটে যে দেখাচ্ছি। কই কথা বসি, কি গরম, কি গরম, টিপ টিপ কিচ্ছু নাই কপালে। এই যে দোকান বাড়ি রয়েছে, খরিদ্দার নেই। আমার অবস্থা দেখেছে কি, প্রচন্ড অবস্থা, যা গরম বলার মতন না।